নমস্কার বন্ধুরা, সুজাতা ফুড ব্লগে আপনাদের কাছে চলে এলাম আজ নতুন রেসিপি নিয়ে। কাল রাতে খুব আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। এই দেখছেন ঘনি, এই ঘনিতে এতগুলা মাছ পড়েছে। এই দেখুন আমাদের এখানে এটা ঘনি বলে, মগরিও বলে, আপনাদের কি বলে আমি জানি না। এই মগরির ভিতরে অনেক মাছ পড়েছিল। এই দেখুন জ্যান্ত জ্যান্ত কই মাছ পড়েছে। আমি আজ জ্যান্ত মাছের ঝোল বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি বটি ছাই নিয়ে মাছগুলো কাটতে বসে গেছি। কি কি মাছ পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই দেখুন এটা ফলই মাছের বাচ্চা, ফলই মাছ পড়ছে একটা। এখানে ল্যাঠা মাছও পড়ছে। আর এই মাছটা কই মাছেরই মতন, খোলসা মাছ আমাদের এখানে বলে, আপনাদের কি মাছ বলে আমি জানি না। আর বড় কই মাছও পড়েছে, এই দেখছেন। আর ছোট ছোট কই মাছও পড়েছে। আমি সবগুলো এখন কেটে নেব। দেখুন ওই মাছটা জ্যান্ত আছে, শুধু চলে যাচ্ছে। আমি ওইটাকেই আগে কেটে নেব। দেখুন কই মাছের দুই দিকেই কাটা থাকে। আমি ছাই নিয়ে ওই জন্য কাটতে বসেছি। ভালো করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে প্রত্যেক বর্ষাতে জ্যান্ত মাছটা ধরা যায়। আপনাদের কাকু ধরে নিয়ে আসে। জ্যান্ত মাছের ঝোল ভালোই লাগে গরম ভাতে। দেখুন আমার দুটো মাছ কাটা হয়ে গেছে। আমি এইভাবে সব মাছগুলাই কেটে নেব। দেখুন ফলই মাছটাকে আমি দুখাদি করে কেটেছি, এত বড় রাখবো না। দেখুন সব মাছগুলো কাটা হয়ে গেছে। আমি নিচে যাই, ভালো করে ধুয়ে নিয়ে আসবো, এসে রান্না করব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি নিচ থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। নুন হলুদটা মাছের ভিতরে ঢুকবে। প্রথমে আমি নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে দিয়েছি। রেখে দিয়ে এবার মশলাটা আমি শুরু করব। এই দেখছেন আমি মশলা বাটতে বসে পড়েছি। ভিতরে যে মশলাটা করছি কেন জানেন? বাইরে কি রোদ, ওই জন্যই আমি ভিতরে মশলাটা বেটে নেব। ছিলেতে কিছু আদা দিয়েছি, কিছু পেঁয়াজ দিয়ে একসাথে বেটে নেব। এবার ভালো করে মশলাটা বেটে নেব। দেখুন আমার আদা পেঁয়াজটা বাটা হয়ে গেছে। আমি কিছু জিরা এবার বেটে নেব। দেখুন দুটো জিনিস বাটা হয়ে গেছে, জিরা আর পেঁয়াজটা। এবার রান্না করা শুরু করব। রান্না করার জন্য তো উনুনটা ধরাতে হবে। এবার যাই উনুনটা ধরাই। দেখুন রান্না করতে বসে পড়েছি। উনুনটা ধরে গেছে, ওড়াটা আবার উনুনে বসিয়ে দেব। তেল দেব। এবার গরম তেলে সব মাছগুলাই ভেজে নেব। প্রথমে বড় মাছগুলাই বেশি তেলে আমি ভেজে নেব।
আমি সব মাছগুলো এরকম লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন সব মাছগুলো এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার মশলা ভাজা শুরু করব। প্রথমে আমি আদা পেঁয়াজ বাটাটা কড়াতে দিয়েছি, নাড়াচাড়া করে এটা ভেজে নেব। একটু হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া 1 চামচ, স্বাদ মতন লবণ, জিরা যে বেটে রেখেছিলাম জিরাটা দিয়ে দেব। কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। মশলাটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এবার আমি 5 মিনিট ধরে অল্প আঁচে মশলাটা ভাজতে থাকবো। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, মশলাটা ভাজা হয়ে গেছে। আমি জল দেব, জল দিয়ে মাছটা দেব। এই দেখছেন ভাজা মাছগুলো, এবার দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব, ফুটে গেলেই নামিয়ে নেব। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। কিছু ধনেপাতা কেটে নিয়ে এসেছি, এর উপরে ছড়িয়ে আমি নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দেব। দেখুন জ্যান্ত মাছের রান্নাটা তো আমি করলাম। রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। ভালো থাকবেন, কমেন্ট লাইক শেয়ার করবেন। আগামী ভিডিও আবার দেখা হবে।